আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা Amazon FBA এর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই পার্ট 6 এ, সেটি হচ্ছে Amazon সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন। অর্থাৎ আপনি Amazon এ বিজনেস করতে চাচ্ছেন, তো আপনাকে Amazon এ একটি সেলার অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। তো সেই Amazon সেলার অ্যাকাউন্ট খোলার যে স্টেপ বাই স্টেপ প্রসেসটি আছে, সেটি আপনাদেরকে আজকে দেখাবো। এই Amazon FBA এর এই টিউটোরিয়াল সিরিজে আমরা ১ম দিকের ভিডিওতে আ আপনাদেরকে দেখিয়েছি যে Amazon সেলার অ্যাকাউন্ট খোলার জন্য কি ডকুমেন্টস লাগে। সেগুলো আমরা দেখাচ্ছি না, যেহেতু আমরা আগে দেখিয়েছি। যদি তারপরেও আপনাদের জেনে নিতে হয়, আপনারা চাইলে আমাদের আম আ পূর্ব ভিডিওগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা Google এ সেল অন Amazon সেল অন Amazon লিখে সার্চ করব। সেল অন Amazon লিখে সার্চ করব। আপনি চাইলে সেল অন Amazon UK দিতে পারেন, সেল অন Amazon অস্ট্রেলিয়া দিতে পারেন বা সেল অন জাস্ট সেল অন Amazon লিখতে পারেন। আপনি Amazon এর যেই রিজিয়নের ওয়েবসাইটে আপনি সেলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন, আপনি সেটিতে ঢুকতে পারেন। আ ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটি ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজটি আসার পরে আমরা আ সেখানে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে Amazon সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টের লগইনের জন্য একটা পেজ আসবে। আর ঠিক এই লগইনের নিচে দেখবেন যে Amazon নিউ টু Amazon এই লেখাটি আসবে। এর নিচে দেখবেন ক্রিয়েট ইউর Amazon অ্যাকাউন্ট। তো আপনি যেহেতু একজন নতুন সেলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন, আপনি ক্রিয়েট ইউর Amazon অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আপনি এখানে আপনার পুরো নাম, ইমেইল, একটি ভ্যালিড ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে সেটির পাসওয়ার্ডটি আবার রিটাইপ করবেন। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে যে পেজটিতে তারা নিয়ে যাবে সেটি হচ্ছে একটি ওয়েলকাম পেজ। তো এখানে আপনাকে তারা দে দেখাবে আ ঠিক এই জায়গাটায় যে আপনার অ্যাকাউন্ট খুলতে এখানে কি লাগছে। যেমন ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি অর পাসপোর্ট, যেটা নিয়ে আমরা কথা বলেছি এই পূর্বের ভিডিওগুলোতে। রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, আম চার্জেবল ক্রেডিট কার্ড বলতে ক্রেডিট কার্ডটি আপনার অ্যাক্টিভ আছে এবং সেটির পূর্ণাঙ্গ মেয়াদ আছে এমন একটি ক্রেডিট কার্ড এবং আপনার ফোন নাম্বার। আর বিজনেস লোকেশনের ক্ষেত্রে যে জিনিসটি মাথায় রাখবেন, বিজনেস লোকেশন হচ্ছে আপনি যেই লোকেশনে অবস্থান করে বিজনেসটি করতে চাচ্ছেন, ঠিক সেই লোকেশনটিই আপনাকে দিতে হবে। যদি আপনি বাংলাদেশে অবস্থান করে বিজনেস করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ। যদি আপনি বাংলাদেশী বাট ইউকে তে অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনার বিজনেস লোকেশন হবে ইউকে। অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন, সে জায়গার লোকেশনটি আপনাকে দিতে হবে। দেন নেক্সট পেজে Amazon আপনার বিজনেস ইনফরমেশন সম্পর্কে জানতে চাইবে। আপনার বিজনেস টাইপটি কিরকম? তো এখানে কয়েকটি অপশন আসবে, যেমন স্টেট ওন্ড বিজনেস, পাবলিকলি লিস্টেড বিজনেস, প্রাইভেটলি ওন্ড বিজনেস, চ্যারিটি। তো যেহেতু আমরা এখানে আম ইন্ডিভিজুয়াল হিসেবে বিজনেস করতে চাচ্ছি, বেশিরভাগই এটাই চায়। সো আপনি ক্লিক করবেন যে নান, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। নেক্সট, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে আপনার এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনার নামগুলো দিতে হবে। দেন নিচে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স, কনফার্ম মাই বিজনেস লোকেশন অ্যান্ড টাইপ আর কারেক্ট, এই বক্সটিতে টিক মার্ক দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে আ তারা তাদের আরেকটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনাকে পর্যায়ক্রমে সেলার ইনফরমেশন, বিলিং, স্টোর অ্যান্ড ভেরিফিকেশন এই ৪ টি কাজ করতে হবে। তো সেলার ইনফরমেশন এর ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্ট অনুযায়ী যে নাম আছে সেই নামটি দিতে হবে। আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপ, কান্ট্রি অফ বার্থ সেগুলো দিতে হবে। ডেট অফ বার্থ অবভিয়াসলি পাসপোর্টে যেটা আছে সেটা। আর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা যেন সেইম হয়। সেই অ্যাড্রেসটিই আপনাকে দিতে হবে। দেন এগুলো দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। আপনার ফোন নাম্বারটি দিবেন। কারণ সেই ফোন নাম্বারে আপনার তারা একটি
ওয়ান টাইম পিন পাঠাবে। সেটা আপনি এসএমএস এর মাধ্যমেও রিসিভ করতে পারেন, চাইলে কলের মাধ্যমেও রিসিভ করতে পারেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে সেন্ড আম এসএমএস ওখানে ক্লিক করবেন। দেন তারা আপনার নাম্বারে একটি পিন পাঠাবে। সেই পিনটি আপনাকে আম এই ওয়ান টাইম পিনটি আপনাকে এখানে টাইপ করে দেন ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে দেন আপনাকে আপনার ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে ইনফরমেশন আছে সেগুলো দিতে হবে। যেখান থেকে তারা মান্থলি সাবস্ক্রিপশন ফি গুলো কাটবে। আপনার কার্ডের নাম্বার, আপনার আর কার্ডের ক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে কার্ডের যে এক্সপায়ারি ডেট রয়েছে সেটি যেন কোনোভাবেই পার না হয়ে যায়। এক্সপায়ারি ডেটটি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার কার্ডের নাম্বার এবং কার্ড হোল্ডারের যে নেম আছে এগুলো সঠিকভাবে দিতে হবে। দেন আপনার নেক্সট পেজে আপনাকে আপনার স্টোর নেম অর্থাৎ আপনি আপনার বিজনেসের নেম কি দিতে চাচ্ছেন। স্টোর নেমের ক্ষেত্রে অবশ্যই আ আপনার নামের সাথে যে স্টোর বা পিএলসি বা এলএলসি বা লিমিটেড এগুলো দিবেন না। জাস্ট নেমটা দিবেন। জাস্ট নামটা দিবেন। দেন আপনাকে ২ টো কোয়েশ্চেন করবে এখানে। সেই ২ টো কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন যথাযথভাবে। আপনার যদি ইউপিসি কোড থাকে আপনার প্রোডাক্টগুলোর জন্য তাহলে ইয়েস, যদি না থাকে নো। আর আপনি যদি কোনো ব্র্যান্ড ওন করে থাকেন বা আপনি কোনো ব্র্যান্ডের এজেন্ট হিসেবে বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিতে পারেন যদি আপনার সবগুলো হয়। আর যদি আপনি কাজ না করে থাকেন সেক্ষেত্রে নো। আর যদি এমন কিছু থাকে যে কিছু ব্র্যান্ডের জন্য আপনি বা কিছু ব্র্যান্ড আপনি ওন করছেন বা কিছু ব্র্যান্ড আপনি ওন করছেন না, সেক্ষেত্রে আপনি সাম অফ দেম দিতে পারেন। আ নেক্সট এ যেটা আপনাকে এখানে আপনার পাসপোর্টটি আপলোড করতে হবে। পাসপোর্টটি আপলোড করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার পাসপোর্টের যে ছবিটা আছে সেটা পিডিএফ আকারে হতে পারে বা জেপিজি আকারে হতে পারে। আপনার পাসপোর্টের যে ছবিটা আছে সেটা যেন একদম ক্লিয়ার একটা ছবি হয়। যেটা Amazon রিড করতে পারে। আর আপনার প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন পাসপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্টের অ্যাড্রেস যেন সেম থাকে। তো আপলোডিং ইনস্ট্রাকশনস এর ক্ষেত্রে আপনাকে এখানে কিছু জিনিস দেখাবে। যে অংশটি আমি লাল করে দিয়েছি, "ইওর ডকুমেন্ট মাস্ট বি ইন ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস" এখানে আপনি খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু তাদের বাংলা নেই। আ অর্থাৎ আপনি যদি এনআইডি দিয়ে করতে চান, এজন্যই আমি আসলে আপনাদেরকে আম আ ক কন্টিনিউয়াসলি বলছি যে পাসপোর্টটা ইউজ করতে। কারণ পাসপোর্টটা রিড করা তাদের পক্ষে সহজ। যেহেতু সেখানে সবকিছু ইংলিশে থাকে। বাট আপনি যদি এনআইডি ইউজ করেন, আমাদের এনআইডিটা যেহেতু বাংলায় হয়, সেক্ষেত্রে তাদের আ এই এনআইডি রিড করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অনেক সময় অ্যাকাউন্ট নাও খোলা যেতে পারে। দেন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন এর জন্য আপনাকে ২ টি অপশন দিবে যে জয়েন a ভিডিও কল উইথ অ্যান অ্যাসোসিয়েট অথবা টেক a ফটো অফ ইউর ফেস। আম টেক a ফটো অফ ইউর ফেস যেটা, এই অপশনটি ভিডিও কলের থেকে ভেরিফিকেশন এর ক্ষেত্রে ফাস্ট কাজ করে। তো এখানে আপনাকে আপনার একটি সেলফি তুলে দিতে হবে, একটি ক্লিয়ার সেলফি obviously কোনো পোজ ছাড়াই একটি ক্লিয়ার সেলফি তুলে দিতে হবে এবং আপনি যে আপনি যে পাসপোর্টটি ইউজ করছেন সেই পাসপোর্টের একটি ক্লিয়ার আম ছবি আপনাদেরকে এখানে দিতে হবে। দেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেন আইডেন্টিটি ভেরিফিকেশন এর এই শেষ পর্যায়ে এসে আপনাকে আ আপনার ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও কলের জন্য আপনার ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেন আপনার আম যে ৩ টা বক্স আছে ডিভাইস অ্যান্ড ডকুমেন্টস, ল্যাঙ্গুয়েজ ফর ভিডিও কল, রেকর্ডিং নোটিস, এই ৩ টা বক্সে আপনি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনার ইনিশিয়ালি এই সবকিছু সাবমিট করা হলে আ Amazon-এর একজন অ্যাসোসিয়েট বা Amazon-এর একজন অফিসিয়াল আপনার সাথে একটি ভিডিও কল অ্যারেঞ্জ করবে। সেখানে আপনাকে ছোটখাটো একটা ভিডিও ইন্টারভিউ নিবে আপনার জাস্ট আপনার আইডেন্টিটিটাকে ভেরিফাই করার জন্য। দেন একে এ আপনাকে আম তারা একটি সময় বেঁধে দিবে। সেই নির্দিষ্ট সময়ের পর আপনার Amazon সেলার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি Amazon-এ আপনার বিজনেস শুরু করতে পারবেন।
তো এই ছিল আজকের এই ভিডিও Amazon সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।